কতগুলো মা তাদের সন্তান হারা হলে যে এই পুলিশের বা এই পুলিশ মন্ত্রীর যে টনক নড়বে সেটা আমাদের অজানা। আজকে আমার মেয়ে যদি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হতো, সে ডাক্তারই হোক বা প্রভাবশালী হোক, যাই হোক না কেন, খুন দর্শন করেছে তাদের যদি ঠিকঠাক শাস্তি হতো আজকে আমি মনে করি এইসব ঘটনা অনেক কমে যেত। ওর বাবা প্রভাবশালী ছিল বলে ও গায়ে কেউ টাচ করতে পারেনি, হুমকি দিয়েছে, ও বেঁচে আছে। আমরা প্রভাবশালী নই, আমার মেয়েটা মেধা ছিল বলেই এখানে আসতে পেরেছিল, কোনো ওই রাজনীতির কিছু না, অনেক পড়াশোনা করেই ও এখানে এসেছিল। আমরা রাখতে পারিনি তাকে। আমরা আরজি করার ঘটনার পর আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু ধর্ষণ এবং খুনের ঘটনা বারবারই উঠে এসেছে, এবং পাশাপাশি আমরা যেটা নজর কেড়েছে সব থেকে বেশি কুলতলির উমার ঘটনা। তারপরে আমরা দেখলাম চন্দননগরে একজন তরুণীকে বেশ কিছু মদ্যপ যুবক তারা তাড়া করলেন এবং পরবর্তীকালে তরুণী নিজের গাড়ির ব্যালেন্স হারিয়ে অ্যাক্সিডেন্ট করলেন এবং তার মৃত্যু হল। কতদিন পর্যন্ত মায়ের কোল খালি হয়ে গেছে? যতদিন পর্যন্ত পুলিশ এই তাদের ঠিকঠাক দায়িত্ব পালন করবে না। তার আগেও একটা ঘটনা ঘটেছে, নিউ টাউনে 13 বছরের মেয়েটা বেরিয়ে গেছিল, 3 ঘন্টা ধরে তাকে একটা টোটোতে নিয়ে ঘুরেছে, পুলিশের নজরে পড়েনি। পুলিশের যে গাফিলতি, একটা ঘটনা ঘটবে তারপরে পুলিশ সেখানে হাজির হবে। প্রত্যেকটা ঘটনাতেই আমরা দেখতে পাচ্ছি এরকম। কতগুলো মা তাদের সন্তান হারা হলে যে এই পুলিশের বা এই পুলিশ মন্ত্রীর যে টনক নড়বে সেটা আমাদের অজানা, শুধুই কি পুলিশের গাফিলতি, নাকি সরকারেরও কোনো না কোনো জায়গায় গাফিলতি আছে? সরকারের প্রশ্রয় আছে, সরকার হচ্ছে একটা দেশের, রাজ্যের সরকার, দেশের সরকার। আমাদের যে সাংগঠনিক যে সিস্টেম, একটা পরিবারের মতো, সেই পরিবারের যে অভিভাবক থাকে সে যদি ঠিক মতো সবাইকে কি বলবো, কেউ অফার করে, ঠিক আছে ভাই তুই আর অফার করিস না, তুই 10 টাকা নিয়ে বসে পড়, তুই 20 টাকা নিয়ে বসে পড়, এই যদি সরকারের মানসিকতা হয় তাহলে সরকার দেশ সেরকম ভাবে চলবে। সে যে বাড়ির অভিভাবক যদি ঠিক না থাকে, যেমন বাড়ি উশৃঙ্খল হবে সবাই, সেরকম হচ্ছে। যারা অপরাধ করছে তাদের যদি সাজা না হয়, আজকে আমার মেয়ে যদি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হতো, সে ডাক্তারই হোক বা প্রভাবশালী হোক, যাই হোক না কেন, খুন দর্শন করেছে তাদের যদি ঠিকঠাক শাস্তি হতো আজকে আমি মনে করি এইসব ঘটনা অনেক কমে যেত। ঘটতো না, ঘটতোই। আমরা অভয়ার ঘটনা দেখেছি, আমরা সুতন্দ্রিমার ঘটনা দেখলাম। আমরা যদি একইভাবে আমরা যারা রাত বেরাতে বাইরে থাকি, আমরা যারা সাংবাদিকতা করার জন্য বাইরে থাকি, আমাদের কি প্রত্যেকের মাথায় একটা জিনিস ঢুকিয়ে নিতে হবে, রাত বেশি হলে আমরা বাড়ি ফিরবো না, একা বাড়ি ফিরবো না, বা রাত বেশি রাজ্যের পরিস্থিতি এখন ঠিক এরকম, রাজ্যের পরিস্থিতি তাহলে কি আবার সেই পর্দা কথা শুরু হতে চলেছে? হ্যাঁ, সবাইকে বলবো সাবধানে থাকতে। না, আর আমরা নিজেদের মানে মহিলাদের সুরক্ষা এখন মহিলাদেরই আনতে হবে। মহিলারা আরো জোরে রাস্তায় বেরোতে হবে, আন্দোলন, নিজেদের অধিকার নিজেরা ছিনিয়ে নিতে হবে। এটা একজন কতগুলো মদ্যপের হাতে প্রত্যেকটা মেয়ে বলি হচ্ছে, আর এই প্রতিভা শেষ হয়ে যাচ্ছে। এরকম মুখ্যমন্ত্রী হাতে নিজেদের সুরক্ষা ছেড়ে দিলে এটা মেয়েদেরই এগিয়ে আসতে হবে, মেয়েদেরই রাস্তায় নামতে হবে। আচ্ছা, আপনি যখন আপনার মেয়ে অভয়াকে যখন পড়াশোনা করিয়েছিলেন, যখন তাকে ডাক্তার বানিয়েছিলেন, তখন কি আপনি কখনো ভেবেছিলেন, জানতেন তো নাইট ডিউটি করতে হবে, কখনো কি ভেবেছিলেন মেয়ের নিথর দেহ রাতের অন্ধকারে বাড়ি আসবে? এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখি, আমরা যারা বাইরে থাকি, আমাদের বাড়ির প্রত্যেকের কিন্তু এই একটাই থট সবসময় থাকে যে আজ আমরা রাত্রেবেলা নাইট ডিউটির জন্য হয়তো বাইরে থাকছি, আমাদের ক্যামেরা পার্সন সে একজন কিন্তু পুরুষ, তো পরবর্তীকালে পরের দিন যে আমাদের নিথর দেহ বাড়ি বাইরে যাবে, এটা কিন্তু ভাবতে পারে। প্রত্যেকটা মানে রোজ যেগুলো যেভাবে বাড়ছে, প্রত্যেকটা মাই এখন মেয়ে যখন বাইরে থাকে তখন আতঙ্কে থাকে, ভয়ে ঘরে। কিন্তু আমি ছিলাম না, আমি এমবিবিএস যখন চান্স পেয়েছিল তখন তো খুব ছোট ছিল, তখন যে পরিস্থিতি ছিল আর আজকের রাজ্যের পরিস্থিতি পুরো আলাদা। এখন সব মায়েরাই ভাবছে এবং মেয়েরাও আতঙ্কিত। এই আতঙ্কিত পরিস্থিতি থেকে বের হয়ে আসার জন্য মেয়েরা, মায়েরা সবাই মিলে রাস্তায়, আমাদের যে অধিকার আছে, আমাদের অধিকার নিজেরাই ছিনিয়ে আনতে হবে, কেউ এনে দেবে না। একের পর এক রাত দখল হয়েছে, একের পর এক রাস্তা ঘেরাও হয়েছে, কঠোর আন্দোলন করবে, তারপরে সরকারের টনক করবে, এবং প্রয়োজন হলে দরকার হলে এই সরকারকে সরিয়ে দিয়ে দেশের আত্মবিশ্বাস মানে সামরিক বাহিনীর সাথে সমাধান করবে। কোথাও গিয়ে তো প্রভাবশালী হলেও তারাও মুক্তি পাচ্ছে না। আমরা দেখেছি শান্তিভূষণের মেয়ে, তার সঙ্গে একই রকম ঘটনাটা ঘটেছে, যেহেতু ওর বাবা প্রভাবশালী ছিল বলে ও গায়ে কেউ টাচ করতে পারেনি, হুমকি দিয়েছে, ও
ও বেঁচে আছে। আমরা প্রভাবশালী নই, আমার মেয়েটা মেধা ছিল বলেই এখানে আসতে পেরেছিল, কোনো ওই রাজনীতির কিছু না, অনেক পড়াশোনা করেই ও এখানে এসেছিল। আমরা রাখতে পারিনি তাকে, আমরা সমাজ আমাদের দেখিয়ে দিয়েছে শুধু মেধা থাকলেই হবে না, বাবা আমাকে প্রভাবশালী হতে হবে। তার মানে কি শুধুমাত্র প্রভাবশালী আর রাজনীতির ঘেরাটোপে থাকলেই আপনি সুরক্ষিত? অবশ্যই। আমরা মানে অনেকেই বলি আমরা স্বাধীন হয়েছি, আমরা ইংরেজ শাসন চলে গেছে, কিন্তু কি সত্যি কি স্বাধীন হয়েছি আমরা? আগে ইংরেজদের কথায় আমরা উঠতাম বসতাম, আর এখন নেতাদের কথায় আমাদের উঠতে বসতে হয়। আমাদের স্বাধীনতা বলে কিছুই নেই সাধারণ জনগণের। ধন্যবাদ।